হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। সুষমা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ব্লগটি স্টার্ট করছি। তো ব্লগটি তোমরা কোনো রকম স্কিপ না করে কন্টিনিউ করো, যাতে করে তোমরা পুরোটা মানে আর কি বুঝতে পারো আমরা কোথায় এসেছি না এসেছি। তো দেখতে পাচ্ছ ওভারব্রিজের ওপর দিয়ে আমরা পার হয়ে গেছি, কল্যাণীতে এসেছি আমরা আমার বড়মশাইয়ের ডক্টর দেখাতে। তো পরমশের পায়ের ফল্ট আছে, পায়ের শিরার প্রবলেম আছে, তো তাই জন্য আমরা কল্যাণী এমসে ডক্টর দেখাতে এসেছি। তো আমরা কল্যাণী স্টেশনে নেমে অটো স্ট্যান্ডে এসেছি অটো ধরবো বলে। এবার ওদিকে অটো তো অনেক কটাই আছে, ওরা বলছে এখনও মানে দেরি হবে যেতে। তো তাই জন্য আমরা এই সাদা কী গাড়ি বলে জানি না এটাকে, তো এই গাড়িটাই করে আমরা এমসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। জানি না কতটুকু টাইম লাগবে, হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাব। যাই হোক, আমরা যাচ্ছি এমসের দিকে। ওর শিরার প্রবলেম পায়, তো অনেক ডাক্তার দেখানো হয়েছে, তো কিছুতেই মানে আর কি সারেনি। কমেছে সামান্য একটু, কিন্তু সারেনি সেরমভাবে। তো এক দাদাভাই বলল যে এখানে ডাক্তার দেখালে নাকি ভালো হয়ে যাবে, ভালো ট্রিটমেন্ট হয় এখানে। তো তাই জন্য আমরা এখানে চলে আসলাম ডক্টর দেখাতে। তো আমরা যেহেতু ভোরবেলা বেরিয়েছি, কিছু খাওয়া দাওয়া করে বেরোনো হয়নি, তাই এখান থেকে মানে চা বিস্কিট খেয়ে নিলাম। এই যে হসপিটাল, এমস হসপিটাল, তো আমরা চা বিস্কিট খেয়ে এবারে আমরা এই হসপিটালের মধ্যে ঢুকে যাব। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স তোমরা, আমার বড়মশাই কীরকম পাটা টেনে টেনে হাঁটছে, ওর শিরার প্রবলেমের জন্যই এটা হচ্ছে। তো তোমরা যারা মানে আমার ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর আশীর্বাদ করো আমার বড়মশাইয়ের পা যেন ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর ভগবান না চাইলে তো হবে না, সবার আগে ভগবানের চাইতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। তোমরা সবাই আমার হয়ে একটু ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার বড়মশাইয়ের পা তাড়াতাড়ি ভালো হয়ে যায় এখানে ট্রিটমেন্ট করিয়ে। তো আমরা হসপিটালের মধ্যে ঢুকে পড়েছি, ঢুকে পড়ে দেখছি যে এখানে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড়। জানি না কখন ডক্টর দেখানো হবে। তো এখানে নানান রকম সিস্টেম আছে, তো সেই সিস্টেম অনুযায়ী মানে আর কি সব কিছু করতে হবে। তো ওই দাদাটা সব কিছু মানে বলে দিয়েছে কিভাবে কি করতে হবে না করতে হবে, তো সেই অনুযায়ী করা হয়েছে। করে আমরা এখানে বসে আছি, যেহেতু আমার বড়মাসে অনেক রাত করে বাড়ি ফিরেছে কাজ থেকে, মানে 1টা-1:30টার দিকে বাড়িতে ফিরেছে। তারপরে আমরা 4:25 বাজে তখন আমরা বেরিয়েছি ট্রেন ধরবো বলে। তো তাই জন্য বড়মশার তো সেরকম ঘুম হয়নি, এখানে বসে থেকে থেকে ও ঘুমিয়ে পড়েছে। তো আমারও ঘুম ঘুম পাচ্ছিল, আমি আর ঘুমোলাম না। আমার হাজব্যান্ডকে আর কি যে ডক্টর দেখবেন, সেই ডক্টরের নাম হচ্ছে অনিরুদ্ধ বিশ্বাস। তো ওনার নামের লিস্ট এখনও এসে পৌঁছায়নি, তো আমরা এখানে ওয়েট করছি, জানি না কখন নামের লিস্টটা এসে পৌঁছবে। তো দেখা যাক, বসে থাকি, কি আর করবো। তো এদিকে আমার এই মানে এই ছোটো ছোটো কাশফুলগুলো খুব ভালো লাগলো। আমি একটু বেরিয়েছিলাম, পাটা ব্যথা হয়ে গেছে, একটু উঠে হাঁটছিলাম, হাঁটাচলা করতে করতে এই কাশফুলগুলো মানে চোখে পড়লো, তাই আবার ক্যামেরায় আমি ধরে নিলাম। তো যাই হোক, ওদিকে বড়মশাই বলছে যে সকাল তো অনেকক্ষণই হয়েছে, এখন 10টা 10:30 বাজতে গেল, ডক্টরের নামের লিস্ট এসে পৌঁছলো না, তো চলো আমরা কিছু খাবার খেয়ে আসি। তাই জন্য আমরা চলে আসলাম একটা মানে খাবারের দোকানে, সেখানে এসে লুচি আর তরকারি খেয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ আমি আর আমার বড়মশাই লুচি তরকারি খাচ্ছি। এখানে ভাতও পাওয়া যাচ্ছিল, তো ভাত আমরা খেলাম না, লুচি তরকারিটাই খাচ্ছি। তো লুচি তরকারি খাওয়া হয়ে গেলে এখানে দেখতে পেলাম আখের রস। তো বড়মশাই বলছিল যে আখের রস খাবে, আখের রস খাবে, তো আমি বললাম না, খাবো না। তো একরকম জোর করেই বলতে পারো তোমরা যে আখের রসটা খেলাম, জোর করলো বলে। তো আখের রস খাওয়া হয়ে গেছে, এবার আমরা আবার ভেতরে চলে আসলাম। এবারে সিরিয়াল নাম্বার ডাকছে, ডেকে মানে আর কি ভেতরে ঢুকে বসতে বলছে। তো একে একে ডাকছে, আমাদের এখনও মানে ডাকেনি। আমরা এখানে বাইরের দিকটাতেই আছি, আর দেখো কত ভিড়, কত লোকজন। তো ওদিকে সিরিয়াল নাম্বার অনুযায়ী আমাদেরকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এরপরেও এখনও অনেক অনেক কাজ আছে। এখান থেকে এই যে লাইনটা দেখছো, এ একটা কাউন্টার, তো এখান থেকে একটা পাসবুক নিতে হবে, যেটার মানে আর কি ডক্টর দেখে সব ওষুধপত্রের নাম টাম লিখবে, আর কি কি টেস্ট করতে হবে সেগুলো লিখে দেবে। তো যাই হোক, এখানে বইটা নিয়ে এসে মানে বইটা ওখান থেকে পাওয়া হয়ে গেল। পাওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমরা 3rd ফ্লোরে চলে আসলাম। এসে
এখানে বইটা জমা দিতে হচ্ছে। তো ওখানে বইটা জমা দিলাম, জমা দেওয়ার পরে আবার ওখানে অনেকটা টাইম বসে থাকলাম। তোমরা বুঝতে পারছো বন্ধুরা, 12টা 12:30 বাজে, তখনও আমাদের নাম ডাকেনি। হ্যাঁ, আমরা এতক্ষণ ধরে সেই ভোর 4:25 মানে আর কি বলবো বাড়ি থেকে বেরিয়েছি। এখন বাজে প্রায় বেলা কি বলবো 12টা 1টা বাজে হতে, এখনও ডক্টর নাম ডাকেনি। তাহলে কি করব? তাই আবার ওখান থেকে বললো, একজন স্টাফ বললো, মানে কাউন্টারে যে আর কি থাকে, একটা কাউন্টার থেকে এক ম্যাডাম বললেন যে লাঞ্চটা সেরে আসতে, তারপরে ডক্টর দেখবেন। তো তাই জন্য সেই কথা অনুযায়ী আবার আমরা চলে গেলাম। ক্যান্টিন আছে ওখানে হসপিটালের মধ্যে, সেখানে খাবার খেতে। তো সেখানে গিয়ে এক সবজি ভাত খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে চলে আসলাম এখানে ডক্টর দেখাতে। তো ডক্টর দেখলো, দেখা টাকা হয়ে যাওয়ার পরে 2 রকম ওষুধ লিখলো। তো ওষুধ দুটো কিনতে হবে এখান থেকে, আর 3 রকম টেস্ট করাতে দিয়েছে। তো 3টে টেস্টের জন্য 3টে ডেট নিতে হবে। তো এখানে আমরা চলে এসেছি ডেট নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এখন প্রায় সন্ধে লাগবে ভাব। এই টাইমে আমরা হসপিটাল থেকে বেরোলাম। এই যে দেখতে পাচ্ছ বাইরের লাইটগুলো তোমরা। এবারে আমরা বাড়ি ফিরছি ওষুধপাতি নিয়ে। তো বন্ধুরা তোমরা বলো কতটা কষ্ট করলাম সারাদিন। তো ব্লগটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই কিন্তু আমার বড়মশাইকে আশীর্বাদ করো যাতে আমার বড়মশাইয়ের পা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তোমাদের সবাইকে বাই বাই।